আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আমাদের দুর্গাপূজা স্পেশাল ব্লগে। আজকে আমরা চলে এসেছি শাঁখারী বাজারে। এবার শাঁখারী বাজারে 54 বছর পূর্তি চলছে দুর্গাপূজার। সো বুঝতেই পারছেন কতটা ঐতিহ্যবাহী এই পূজাটি। শাঁখারী বাজার হলো মূলত বাংলাদেশের একটি হিন্দু প্রধান এলাকা, যেখানে শাঁখা তৈরি হয়। এখানে প্রতি বছর দুর্গাপূজা অনেক ধুমধাম করে পালিত হয়। চলুন দেখে নেওয়া যাক এবার শাঁখারী বাজারে দুর্গাপূজাটা কেমন হয়েছে। এই সরু গলিতে বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি, দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে এবং চারিপাশে রয়েছে অনেক খাবার দোকান। পুরা জমজমাট একটা মেলার মতন। আপনারা এখানে কি না পাবেন, নিমকি, মিষ্টি, লাড্ডু, বাতাসা, ইভেন লক্ষ্মী পূজার সকল সামগ্রী এখানে পাওয়া যায়। শাঁখারী বাজারের একটি ঐতিহ্যবাহী মন্দির হলো শনি মন্দির। আমরা ঠাকুরের দর্শনে আসলাম। এখানে 3টি বিগ্রহ রয়েছে, একটি কালীমার, একটি শনি ঠাকুরের, একটি সত্যনারায়ণের। 54 বছর ধরে এই শাঁখারী বাজারে খুব জাঁকজমকভাবে দুর্গাপূজা পালিত হয়। এছাড়াও এখানে রয়েছে কালী মন্দির, শিব ঠাকুরের মন্দির। মা আসবেন গজে অর্থাৎ হাতিতে এবং গমন করবেন দোলায়। শাস্ত্র মতে গজে আগমন শস্য শ্যামলা ধরিত্রীর ইঙ্গিত দেয় এবং দোলায় গমন অশুভ ইঙ্গিত দেয়। অর্থাৎ এবার মা আসছেন খুব শস্য শ্যামলা ভাবে এবং গমনে কিছু অশুভ ইঙ্গিত হয়তোবা দেখা যাবে। তারপরেও আমাদের ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা যাতে সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। আমরা প্রত্যেকটি মণ্ডপ দেখছিলাম এবং দেখা শেষে মণ্ডপের নিচ দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। শাঁখারী বাজারে পূজার সকল ধরনের সামগ্রী পাওয়া যায়। সেটা প্রদীপ থেকে শুরু করে স্টিলের বাসন কুসন থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সবকিছুই আপনি শাঁখারী বাজারে আসলেই পেয়ে যাবেন। তো আমাদের কিছু ধূপকাঠি, ধান এবং প্রদীপের প্রয়োজন ছিল বলে আমরা কিনে নিলাম। এবং এখানে আপনার মোটামুটি দামটা একদম ঠিকই রাখে। আপনাকে দাম না জানলে ঠকিয়ে দেবে এরকম কোনো সম্ভাবনা নাই, তারা অনেক সৎ। দুর্গাপূজার সময় শাঁখারী বাজারের প্রথমেই সব যানবাহন আটকিয়ে দেওয়া হয় গলির শুরুতেই, আর তারপরে ভিতরে আমরা সবাই হেঁটে যাই। সরু গলির দুধারে যেমন ঠাকুরের প্রতিমা থাকে, তেমনি গলির উপর দিক দিয়ে রাস্তাটার ঠিক উপরে মাচা বাধাই করে প্রতিমা নির্মাণ করা হয় এবং প্রত্যেকটা মাচার নিচ দিক দিয়ে আমরা যাওয়া আসা করি। এটা হলো শাঁখারী বাজারের রক্ষাকালী মন্দির। এখানে অসাধারণ কিছু চিত্রকর্ম আছে, শিল্পকর্মগুলো আসলেই দেখার মতন। শাঁখারী বাজারের এই রক্ষাকালী মন্দির অনেক জাগ্রত, তাই প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে অনেক অনেক দর্শনার্থী এসে এখানে পূজা দেয়। রক্ষাকালী মার প্রত্যেকটি গয়নার আসল সোনার তৈরি এবং এর পাশে বিভিন্ন ধরনের চিত্রকর্মগুলা অসাধারণ। এখানে 42 জন সাধকের ছবিও আছে। আমরা আস্তে আস্তে শাঁখারী বাজার থেকে তাঁতি বাজারের দিকে এগুলাম। এখানেও বিভিন্ন ধরনের প্রতিমা ছিল ঠাকুরের। দুর্গামার প্রত্যেকটা প্রতিমা আসলেই অনেক সুন্দর ছিল। আপনারা চাইলেই এখানে এসে দেখতে পারেন, কিন্তু ষষ্ঠীতে আপনি যতটা খালি পেয়েছেন, সপ্তমী বা অষ্টমী, নবমীতে অনেক ভিড় বেড়ে যায়। এজন্য চেষ্টা করবেন যদি আপনি খুব ভালোভাবে দেখতে চান ষষ্ঠীতেই আসার।
এই প্রতিমাটি আমার সবচেয়ে সুন্দর লেগেছে, জানি না কেন, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে প্রতিমাটি। মায়ের আগমনে যেন মনটা শান্ত হয়ে যায়, সকল অশুভর বিনাশ করে সকল শুভর আগমন যেন ঈশ্বর প্রদান করে। এরপরে আমরা চলে এলাম জগন্নাথ হলে। ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে প্রতি বছর সুন্দর করে দুর্গাপূজা আয়োজিত করা হয়। পুরাটা ঢাকা ভার্সিটি এরিয়া, বিশেষ করে জগন্নাথ হলের পুরাটা এলাকা সুন্দরভাবে লাইটিং করা হয়। এখানে রয়েছে অনেক বড় একটি বৌদ্ধ মূর্তি। জগন্নাথ হলের বেদির উপরে তৈরি করা হয়েছে এই প্রতিমাটি। অনেক জাঁকজমক করে প্রতি বছর জগন্নাথ হলে দুর্গাপূজা পালিত হয়। সকাল 10টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আপনি প্রতিমার দর্শন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।